إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال تبارك وتعالى في آية أخرى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দীর্ঘ 1 মাস পবিত্র সিয়াম সাধনার পরে তার পরবর্তী জুমাতে আমাদেরকে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা জানি যে শাওয়াল মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। তো আমাদের শাওয়াল মাসের কিছু ফজিলত আছে, আমরা এগুলি জানা দরকার, বোঝা দরকার। আরবি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত মাস। ওই মাস আল্লাহ দুনিয়া সৃষ্টি লগ্ন থেকেই আল্লাহ মানুষকে টাইম, সময় কিভাবে গণনা করবে, মাস কিভাবে গণনা করবে, দিন কিভাবে গণনা করবে, আল্লাহ ওই সময় থেকে দিয়ে দিয়েছেন। মানুষের বানানো মাস হলো যার যার ভাষা হিসাবে যে মাস বানায়। বাংলা ভাষা হিসাবে বাংলা 12 মাস, ইংরেজি ভাষা হিসাবে ইংরেজি 12 মাস, ফ্রান্সের ভাষা হিসাবে ফ্রান্সের 12 মাস, স্পেনের ভাষা হিসাবে স্পেনের 12 মাস। তো তারা ওগুলি যার যার দেশের ভাষা অনুযায়ী তারা তাদের 12 মাসের নাম দিয়েছে। কিন্তু সারা বিশ্ব যেই মাপে চলে এগুলি হচ্ছে ইংরেজি মাসে চলে। আমরা মুসলমানরাও তাদের তালে তালেও ইংরেজি মাসেই চালাই। আমাদের অফিস, আমাদের আদালত, আমাদের চাকরি, আমাদের সবকিছু, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু আমরা ওই মাসে মাসেই চলি। কেন? কারণ আমাদের
প্রত্যেক ডিপার্টমেন্টে ইংরেজের যে ভাব, ইংরেজদের যে রীতিনীতি, ইহুদি খ্রিস্টানদের যে চাল চলন, কালচার, ওটা আমাদের মধ্যে প্রত্যেক ডিপার্টমেন্টেই এসে আমাদেরকে গ্রাস করে ফেলেছে। যার কারণে আমরা আমাদের যে রীতিনীতি আছে ওটা আমরা গ্রহণ করতে পারি না। ওটা গ্রহণ করলে এক শ্রেণীর মানুষ বলে এটা সেকেলের মানুষ, ওরা আদি যুগের মানুষ। এ যুগে এটা চায় না মিয়া, তুমি পুরানা যুগের কথা খাওয়া লাগি, বর্তমান যুগের চাহিদা কি এটা বলো, বর্তমান যুগের সাথে তাল মিলাইয়া চলতে গিয়ে রে বা বাচ্চা কাচ্চান তো অনেক চাহিদা পূরণ করার লাগে, বাচ্চান তোর ঈদের শপিং করতে তারা হাতও দেওয়ার লাগে, বা তারা গিয়া বলে নিজে নিজে করতো। জোয়ান ফুয়া জোয়ান ফুরি এভাবে আমরা ছেড়ে দিই, কেন? যুগে এটা চায় বা। এই হচ্ছে আমাদের অবস্থা। তো বলছিলাম, আল্লাহ আসমান জমিন যেই সময় থেকে সৃষ্টি করেছিলেন ওই সময় থেকে আল্লাহ 12 মাসের নাম দিয়া দিলেন। ইংরেজি 12 মাস না, আর বাংলা 12 মাস না, আরবি 12 মাস। আল্লাহর পক্ষ থেকে যেই মাসগুলি মনোনীত হচ্ছে সেটা হচ্ছে আরবি 12 মাস। এজন্য মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকায়দা, জিলহজ্জা, 12 মাস। আমাদের মুসলমানের সন্তানরা আপনি জিজ্ঞেস করে দেখেন, বাবা ইংরেজি 12 মাসের নাম বলো তো, এক শ্বাসে বলে ফেলবে। ইংরেজি এভাবে শিখছে, বাংলা যে তার 12 মাসের বাংলা নাম ওটাও জিজ্ঞাইলে পারতো না, হইতেই পারতো না। বাংলা মাস কোন মাস দিয়া স্টার্ট হয়, বাংলার প্রথম নববর্ষ বলতে পারবে না। আরবি তো দূরের কথা। অথচ আল্লাহ বললেন, আমি আরবি মাস দিয়েছি ওই সময় থেকে যেই সময় দুনিয়া সৃষ্টি করেছি। এজন্য আমাদের সন্তানদেরকে আপনারা আরবি নাম শিখাইবেন, আরবি মাসের নাম শিখাইবেন, মহরম থেকে স্টার্ট করবেন ইনশাল্লাহ। ওই 12 মাসের নাম সন্তানদেরকে শিখান, নিজেও শিখেন, ওটা আল্লাহর মনোনীত মাস। এজন্য সম্মানিত মুসল্লিরা কিরাম, আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান, 12 মাস গণনার মাস আল্লাহর পক্ষ থেকে। কোরআনে এটা বলছেন আল্লাহ সূরা তাওবার 36 নম্বর আয়াতে, যে আল্লাহর পক্ষ থেকে 12 মাস গণনার। এটা হইল ফি কাতাবাল্লাহ, কিতাবের মধ্যে, ফি কিতাব আল্লাহি, কিতাবের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, ইয়াউমা খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, দিন জমিন আসমান সৃষ্টি করছেন ওই দিন থেকে আল্লাহ দিয়েছে 12 মাসের নাম। এজন্যে ইবাদতের যত দিন আছে, যত রাত্র আছে, যত টাইম আছে, যত সময় আছে, সবকিছু আরবি মাসের সাথে রিলেটেড। আপনি প্রতি মাসে, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি 3টা রোজা রাখে প্রতি মাসে, এটাকে বলা হয় আইয়ামে বীজের সিয়াম। কেউ যদি প্রতি মাসে 3 রোজা রাখে তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব। তখন প্রতি মাসে 3 রোজা কোন দিন রাখতো? 13, 14, 15। ইংরেজি মাস নয়, বাংলা মাস নয়, আরবি মাসের সাথে সম্পর্ক। আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 13, 14, 15 এই 3 তারিখ যদি কেউ প্রতি মাসে রোজা রাখে, ওগুলিকে হাদিসের ভাষায় বলা হয় আইয়ামে বীদ। ওই সিয়ামগুলি সারা বছর রোজা রাখলে, 12 মাসে 3টা কইরা যদি কেউ রোজা রাখে, 36টা সারা বছর রোজা রাখার সওয়াব। কেমনে হয়? আমি সামনে একটা হাদিস আসবে, ওটা দিয়ে আমি ক্যালকুলেট করে আপনাদেরকে আমি হিসাব করে বলে দেব যে কিভাবে 12 মাসে, এই 12 মাসে 3টা কইরা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব হয়। তো এই যে আমরা আইয়ামে বীজের সিয়াম পালন করবো, রোজা রাখবো, ওটা আমাদেরকে আরবি মাস অনুযায়ী রাখতে হবে। চন্দ্র মাস আর ইংরেজি মাস হইল সূর্য মাস। চন্দ্র মাস এবং সূর্য মাস টাইম সমান থাকে না। 365 দিনে যদিও সূর্য মাস হয়, কিন্তু চন্দ্র মাস 365 দিনে হয় না। কেন? ইংরেজি মাস 28ও আছে, আসেনি না নাই? ইংরেজি মাস 30ও আছে, আসেনি না নাই? 29ও আছে, 31ও আছে। আরবি মাস 31ও নাই, 28ও নাই। চন্দ্র যদি 12 মাসই 30 তারিখে উঠে, আপনাকে 30 তারিখেই গণনা করতে হবে। 12 মাসই যদি চন্দ্র 29 হয়, তাহলে 29 আপনি প্রতি মাস 29এই গণনা করতে হবে। কেন? ওই মাস আপনি সিলেক্ট করেন নাই, আরবি মাসের সময় টাইম আপনি এটা নির্ধারণ করেন নাই, ওটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ যেদিন বলবেন মাস শেষ, সূর্য চন্দ্র উঠে যাও, ঈদুল ফিতর রমজানের মাস শেষ, শাওয়াল শুরু, তুমি শাওয়ালের চাঁদ উঠে দাও, মাগরিব পরে উঠে যাইব।
কারণ ওটা আল্লাহ কন্ট্রোল করতেছেন। এজন্য আল্লাহর মনোনীত মাস হলো আরবি মাস। আল্লাহ যদি চান 29 হইব, আল্লাহ যদি চান 30 হইব। সারা দুনিয়ার মানুষ যদি আমরা চিল্লায় হই এবার মনে হয় রোজা 30 হইব, ওই শ্রেণী 30 হয় নাই। কেন? ওটা আমাদের আয়াতের ভিতরে না। আমরা টাইম করলাম দিতে পারি 3-4 বছর, 5 বছর না 3-4 বছর আগে টাইম 1 ঘন্টা হল্লামে গেছিল না নেই, 1 ঘন্টা 9টা টাইম, রিয়েল টাইম 9টা বাজে গেছে 10টা, রিয়েল টাইম 10টা বাজে গেছে 11টা। ওটা হয়েছে বাংলাদেশও 12টার সময় গরিব বদলানি দেওয়া হয়েছে। 12টার সময় যে সময় গেছে গরিব সময় খাটা তাটা দিলে এসে একটা হয়ে গেছে সারা বাংলাদেশও। এরকম চলছে 2 মাস। তো ওগুলি হচ্ছে মানুষের, কারণ এটা মানুষের বানানি, কিন্তু আল্লাহর প্রদত্ত যেই মাস এগুলি হলো আরবি মাস। ওটা কেউ কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না। এজন্য ইবাদত যা কিছু আপনি দিনের সাথে হোক, তারিখের সাথে হোক, সময়ের সাথে হোক, সবকিছু আপনাকে আরবি মাসের সাথে হিসাব করে করতে হবে। আপনি আপনার সম্পদের যাকাত দিবেন, ইংরেজি মাস হিসাব করলে হবে না। আপনাকে আপনার সম্পদের যাকাত দিতে হবে আরবি মাসের সাথে হিসাব করে। 1 বৎসর আপনার সম্পদের উপর যখন অতিবাহিত হইয়া গেল, তখন ওই 1 বৎসর যে আপনি হিসাব করবেন, কখন থেকে হিসাব করবেন? আরবি মাস থেকে। এজন্য মানুষ রমজান মাসে প্রায় যাকাত দেয়। কেন? এটা সহজ, হিসাব করতেও সহজ, ফজিলতের মাস, যার কারণে রমজান মাসে অনেকে দিয়ে দেয়। ঈদ করে আমরা শাওয়ালের 1 তারিখ করছি না ইংরেজি মাসের 1 তারিখ করছি? শাওয়ালের, কারণ ঈদ ইবাদতের, মুসলমানদের ইবাদতের দিন, খুশির দিন, ধর্মীয় উৎসব যেটাকে বলা হয়। কিন্তু দুঃখের বিষয় হইল এই বছর আমাদের ধর্মীয় উৎসব পালন করা হয়েছে বাংলাদেশে কার্টুন বানাইয়া। দেখছেন না আপনারা? কার্টুন বানাইছে, দাড়িউরি সব আগ্রিউরি মাথা গাদার ভিতর সোয়ার করায় সারা শহর প্রদক্ষিণ করেছে। এটা নাকি ঈদ উৎসব। তো আরো কত তো হইব আমরা দেশও দেখবেন ইনশাল্লাহ। কেনে? কারণ আমরাও পশ্চিমা কালচার লালন করলাম, আমাদের ভিতরে পশ্চিমা কালচার, পশ্চিমা রীতিনীতি আমরা জায়গা দিয়ে দিয়েছি, যার কারণে আমরা বলি লালাম। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরবি মাস অনুযায়ী আমাদের হিসাব, আরবি মাস অনুযায়ী আমাদের ইবাদত, আরবি মাস অনুযায়ী আমাদের ইবাদত বন্দেগী। মুহররমের সিয়াম পালন করতে হয়। মুহররমের 10 তারিখ আমরা পালন করি না রোজা, আল্লাহ রসুল পালন করছেন। তো আশুরার সিয়াম পালন করণ লাগে, আরাফার সিয়াম পালন করণ লাগে। তো সবকিছু আপনি দেখবেন ওই আরবি মাসের সাথেই সম্পর্ক। এই জন্যে মূল বিষয় যেটা, উসুল যেটা, সেটা হচ্ছে বনি আদমের ইবাদতের যত দিন আছে, বনি আদমের ইবাদতের যত সময় আছে, যেগুলি সময়ের সাথে সম্পর্ক, ওগুলি সব আরবি মাস অনুযায়ী কি করতে হবে? হিসাব করে রাখতে হবে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কেন এটা করা হলো? যে কারণ আল্লাহর পক্ষ থেকে এই মাসগুলিকে কি করা হয়েছে? নির্ধারণ করা হয়েছে। সূরা তাওবা আয়াত নম্বর 37। এরই ধারাবাহিকতায় শাওয়াল মাসে কিছু ফজিলত রেখেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি শাওয়ালের 6টা সিয়াম পালন করে, যেমন আবু আইয়ুব আনসারী থেকে হাদিস বর্ণিত, আন্নাহু হাদ্দাসাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়াল, কেউ যদি রমাদানের সিয়াম পালন করলো, পালন করার পরে শাওয়ালের 6 রোজা রাখলো, আল্লাহ রসুল বলেন কানা কাসিয়ামিদ দাহার, সারা বছর রোজা রাখিয়া যেই সওয়াব, শাওয়ালের 6 রোজা রাখিয়াও একই সওয়াব। সারা বছর রোজা রাখিয়া যেই সওয়াব, শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করলে একই সওয়াব। এজন্য শর্ত হইল মান সামা রমাদান, কেউ যদি রমজানের রোজা রাখে, কেউ রোজা, রমজানের রোজা বাদ দিল, বাদ্যা হইল আমি শাওয়ালের সিয়াম 6টা পালন করলে ইমাম সাহেব উজ্জ্বল সারা বছরের রোজার সব পাওয়া যায়, অত কষ্ট করা দরকার, 30টা রাখতাম, বাদ 6টা রাখিলেইব, রাখিয়া সারা বছরের সব পাইলিব। কুনাকুনি ব্যস্ত যাইবার, কুনাকুনি ব্যস্ত যাওয়ার ধর্ম নাম ইসলাম ধর্ম না। স্ট্রাগল করতে হবে আপনাকে। আল্লাহ বলছেন যে কেউ যদি আমার রাস্তায় মেহনত করে,
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার রাস্তায় আমার বাতানো পথ পন্থা যেটা, ওটাই যদি কেউ মেহনত করে, সাধারণ মেহনত না, জিহাদের মতো যেই কষ্ট এগুলি, এই জাতীয় মেহনত যদি কেউ করে, আল্লাহ বলছেন আমি তারে অবশ্যই অবশ্যই হেদায়েত দিব। হেদায়েত সাধারণ জিনিস না, এটা বড় মূল্যবান জিনিস। হেদায়েত আপনি চলতে ফিরতে যে কোনোখানে, যে কোনো খানকায়, যে কোনো দরবারে, যে কোনো মজলিসে গেলে আপনাকে হেদায়েত মিলবে না, আপনি পাবেন না। প্রতি জুমায় নিয়মিত 5 ওয়াক্তের সালাত পড়নেওয়ালা থেকে প্রতি জুমায় প্রত্যেক মসজিদে মুসল্লির সংখ্যা বেশি হয়নি না কম হয়? বেশি হয়। প্রতি জুমাবারে মুসল্লিরা মসজিদ ভর্তি মুসল্লি হয়। প্রতি জুমাবারে মুসল্লিরা মসজিদ ভর্তি মুসল্লিরা ওয়াজ শুনে। প্রত্যেক তাফসির মাহফিলে, এলাকা ভিত্তিক যে তাফসির মাহফিল হয়, প্যান্ডেল ভরা মানুষ থাকে, কিন্তু দেখা যায় ওই এলাকায় ফজরের আজানের সময় এক কাতারও মুসল্লি হয় না। এমনই ভাবে মসজিদে শুক্রবারে মসজিদ ভর্তি মুসল্লি থাকে, বাকি 5 ওয়াক্তের সালাতও দেখা যায় 1 কাতার 1.5 কাতার এর উপরে হয় না, কোনো সময় কম হয়। কেন? বোঝা গেল যে খানকাতে গেলেই আপনি হেদায়েত পাবেন না, দরবারে গেলেই আপনি হেদায়েত পাবেন না, ওয়াজ মাহফিলে গেলেই আপনি হেদায়েত পাবেন না, মসজিদে গেলেই আপনি, প্রতি জুম্মাবারে গেলেই আপনি হেদায়েত পাবেন না। হেদায়েত পাওয়ার জন্য আপনাকে নিজে থেকে চেষ্টা করতে হবে। এজন্য আল্লাহ রসুল কাছে থেকেও উনার নিজের চাচাকে কালিমা পড়াতে পারেন নাই। কেন? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলছেন আমার রাস্তায় আপনাকে মেহনত করতেই বা। হেদায়েত বড় মূল্যবান জিনিস, চলতে ফিরতে হেদায়েত পাওয়া যায় না, ফুটপাতে ওটা হয়ে যায় না, এটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এজন্য কোনো মুসল্লি যদি হয় গুনাগুনি ব্যস্ত যাইব কি নেবা, শাওয়ালের 6 রোজা রাখিলে এই রমজানের রোজা বাদ হবে না। কেন? আল্লাহ রসুল বলছেন মান সামা রমাদানা, কেউ রমজানের সিয়াম রাখার পরে। এজন্য শাওয়ালের একটা স্পেশাল ফজিলত, এটা সারা বছর রোজা রাখার সব পাওয়া যায়। যেভাবে আরবি মাসের বিভিন্ন সময়গুলির ফজিলত আছে, বিভিন্ন দিনের ফজিলত আছে, এভাবে শাওয়ালেরও 6 রোজার কি আছে, ফজিলত আছে। এজন্য সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ রসুল এটা বলছেন। এই শাওয়ালের রোজা নিয়া আইম্মায়ে কেরাম যারা আছেন, এর মধ্যে ইমাম আবু হানিফা ফতোয়া আলমগিরিতে আছে, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, 2 জন ইমাম। উনাদের সময় উনারা মনে করতেন শাওয়ালের রোজা রাখা মকরুহ। কেন মকরুহ? তার লজিক ছিল যে কেউ যদি শাওয়ালের রোজা রাখিলে রমজানের রোজা রাখার পরপরই অন্যান্য মানুষ যারা আছে তারা রোজা রাখতো না, তারা মনে করবো যে শাওয়ালের রোজা রমজানের রোজার মতোই ফরজ। মানুষ মনে করে নিবে শাওয়ালের রোজা রমজানের মতোই রোজা রাখা ফরজ। এজন্য ইমাম মালিক আর ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ উনারা বলছেন যে শাওয়ালের সিয়াম রাখা মাকরুহ। উনাদের যুগে উনারা এই ফতোয়া দিয়েছেন, কিতাবের মধ্যে আছে এখনো লেখা। কেন উনারা বলছেন? উনারা এই যুক্তি দিয়েছেন, ইজতিহাদ করছেন, যেহেতু রমজানের রোজা ছিল ফরজ, সাথে সাথেই যখন সে রেখে ফেলবে তখন মানুষ সেটাকে ফরজ বানিয়ে ফেলবে। এজন্য যাতে করে নফলকে ফরজ মনে না করা হয়, তাই এটাকে ওনারা মাকরুহ বলেছেন। পরবর্তীতে উলামায়ে আহনাফের ইমাম আবু হানিফার ছাত্র যারা আছে উনারা ফতোয়া দিয়েছেন যে না, রমজানে পরে শাওয়ালের 6টা রোজা রাখা সুন্নত, রাসূলুল্লাহর সুন্নত। ইমামরা বলে গেছেন মাকরুহ, পরে পরবর্তী জেনারেশনে এসে বলেছেন সুন্নত। কেন বলে? কারণ হইল ইমামরা ইজতিহাদ করেছেন। ইজতিহাদ কখন হয় জানেননি? যখন কোরআনেও তার সরাসরি কোনো বিধান আপনি পাইবেন না, রাসূলুল্লাহর হাদিসেও কোনো সরাসরি আপনি বিধান পাইবেন না, ইজমায়ে উম্মত সারা পৃথিবীর উম্মতে মুসলিমাও এই ব্যাপারে কোনো রায় দিয়েছেন কি না, আপনি এই ব্যাপারেও কোনো সমাধান পাইবেন না। তখনই ইজতিহাদের প্রয়োজন হয়। তখন যখন ইমাম মালিক ইজতিহাদ করেছিলেন, হাদিসেও নাই কোরআনও নাই, ইমাম শাফিও ইজতিহাদ করেছিলেন, ওরা বলছেন হাদিসেও নাই কোরআনও নাই। ওই যুগে এভাবে হাদিস যেভাবে লিপিবদ্ধ হয়েছে বর্তমানে আমাদের কাছে আছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি রাত্রে 3টা 4টা নিশিরাত্রে হোক, যে কোনো সময় আপনি গুগল শরীফ হামাইয়া যদি বুখারী সার্চ দেন, বুখারীর যত হাদিস আছে সবকিছু চলে আসবে। ওই সময় এরকম
ইন্টারনেটও অ্যাভেলেবেল ছিল না, ইন্টারনেটও ছিলই না ওই সময়। কিতাবও এগুলি ফর্ম আকারে আমাদের কাছে যেগুলি আসছে ছিল না, যার কারণে উলামায়ে কেরামরা যারা ইজতিহাদ করেছেন ইমামরা, উনারা সব হাদিসগুলি উনারা পান নাই। যার কারণে উনারা মনে করছেন এগুলি হাদিসও, এটার কোনো দিক নির্দেশনা নাই, যার কারণে উনারা ইজতিহাদ করছেন। পরবর্তীতে যখন হাদিস এভাবে লিপিবদ্ধ করা হইল, হাদিসটা যখন যাচাই বাছাই করে দেখা গেল এটা সহিহ হাদিস, তখন তারা বলল যে এ ব্যাপারে তো আল্লাহ রসুল বলছেন যে এই রোজা রাখাগুলি সুন্নত, অতএব ইমামরা যে বলছেন এটা তো ভুল ফতোয়া দিয়ে গেছেন। ওনারা বলছেন যেহেতু আমরা পাই নাই, এজন্য ইমামরাও তাদের মত তারা আগে পরিষ্কার করে গেছেন, ইজা সহাল হাদিস ফাহুয়া মযহবি। আমার খতার পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় রাসূলুল্লাহর হাদিস আমার কথা রাসূলুল্লাহর হাদিসের উল্টা, তোমরা আমার কথা মান্য না, নবীজির হাদিস মান্য, ইমামরা বলে গেছেন। যার কারণে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফার ছাত্র, উনারা বলছেন শাওয়ালের 6 রোজা রাখা সুন্নত। কেন? যে আমাদের ইমাম সাহেব যেই সময় ফতোয়া দিয়েছিলেন ওই সময় ওনার কাছে হাদিস পৌঁছে নাই। হাদিস পৌঁছানো এটা অসম্ভব বিষয় না। সাহাবা পর্যন্ত অনেক সময় হাদিস না পাওয়ার কারণে, হাদিস না পাওয়া বলতে হাদিস না জানার কারণে সাহাবারাও ইজতিহাদ করে ফতোয়া দিয়েছিলেন। পরবর্তীতে দেখা গেছে সাহাবাদের ইজতিহাদও কি হইয়া গেছে, গলত হইয়া গেছে। দৃষ্টান্ত আমি দেব ইনশাআল্লাহ। তো একজনে এগুলি সে পাইলই না, তাহলে জানবো কিভাবে? তো ইমাম আবু হানিফা, ইমাম মালিক ওই হাদিসটা পান নাই। আগে ওই সময় কিতাব আকারে আসিল না, যার কারণে যদি কিতাবও আছে যেহেতু দেখিলাই, কিতাবও পরবর্তীতে কিতাব এগুলি লিপিবদ্ধ করা হয়েছে। তো এটা দোষের বিষয় নয়। যেমন ভাবে সাহাবারাও অনেক সময় ফতোয়া দিয়েছেন, যে দেখা যায় অনেক সময় সাহাবাদের ফতোয়া রাসূলুল্লাহর হাদিসের উল্টা হয়ে গেছে, যার কারণে সাহাবারা তাদের হাদিস পাওয়ার পরেই তারা তাদের ফতোয়া থেকে ফিরে আসছেন। তো এজন্যে মুসলিমের 2589 নম্বর হাদিস, আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা দৃষ্টান্ত আমি দেই, যে ইমামদের ইজতিহাদেও ভুল হইতে পারে। কেন হইতে পারে? যেই জায়গায় সাহাবীদের ইজতিহাদও ভুল হইছে, ইমামদের ইজতিহাদও ভুল হইতে পারেনি না, পারে না। সাহাবীদের গবেষণায় ভুল হইছিল, ইমামদের গবেষণায় ভুল হয়। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তো এক ইমাম গবেষণা করছিলেন শাওয়ালের রোজা রাখা মাকরুহ। পরবর্তী জেনারেশনে আইয়া গবেষণা কইরা হইছেন যে না, শাওয়ালের রোজা রাখা সুন্নত। বলে আগের ইমামে মাকরুহ হইছেন, তুমি সুন্নত হও। একটার বিপরীত বলে আগের ইমামে ওই হাদিস পাইছেন না, কারণ এভাবে অ্যাভেলেবেল হাদিস আসিল না, ব্যাপকভাবে হাদিস ছিল না। পরবর্তীতে হাদিস এগুলি যাচাই বাছাই করে জমা করা হয়েছে। সেম ঘটনা সাহাবী আবু হুরায়রার ক্ষেত্রেও ঘটেছে। রাসূলুল্লাহর জলিলুল কদর একজন সাহাবী, বুখারী মুসলিমের যার থেকে বেশি হাদিস আনা হইছে ওই সাহাবীর নাম হইল আবু হুরায়রা। বুখারী মুসলিমে যেই সাহাবী বেশি হাদিস বর্ণনা করেছেন ওই সাহাবীর নাম হইল আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের প্রিয় একজন সাহাবী ছিলেন, জলিলুল কদর একজন সাহাবী। ওই সাহাবীও কি করেছেন? ফতোয়া দেওয়ার ক্ষেত্রে ইজতিহাদ করেছেন, ইজতিহাদ করে গলত ফতোয়া দিয়েছেন। পরবর্তীতে হাদিস জানার পরে উনি উনার ফতোয়া থেকে ফিরে আসছেন। হাদিস নম্বর মুসলিম, এই সহিহ মুসলিম 2589 নম্বর হাদিস। আমি আপনাদেরকে হাদিসের নম্বর দিলাম, দেখতে পারেন আপনারা তালাশ করে। ইসলামী ফাউন্ডেশনও দেখে আপনারা আধুনিক এই তাওহীদ পাবলিকেশন অথবা ইন্টারন্যাশনাল নম্বর অনুযায়ী আপনারা সার্চ দিলে এগুলি পেয়ে যাবেন যে এখানে এই হাদিসটা এরকমই আছে কিনা। আবু হুরায়রা উনি বলেন, আবু বকরে বলেন যে কালা আব্দুর রহমান বিন আবু বকরে বলেন, আমি আবু হুরায়রা থেকে হাদিসটা শুনলাম। উনি বলছেন ইয়াকুলু ফি কিসাসিহি মিন আদরাকাহুল ফাজরা জুনুবান, মান আদরাকাহুল ফাজরা জুনুবান ফালা ইয়াসিম। উনি বলছেন যে একটা ঘটনা উনি বর্ণনা করেছেন। ঘটনাটা হইল কি, যে আবু হুরায়রা ফতোয়া দিতেন কেউ যদি জুনুবি অবস্থায়, নাপাকি অবস্থায় সাহরি খাইয়া রোজা রাখে তার রোজা হবে না। কার ফতোয়া ছিল? আবু হুরায়রার। কেউ যদি কারো গোসল ফরজ হয়ে গেছে কিন্তু গোসল করতে পারছে না, সাহরি খাই লিছে, ফরজ না ফজরের নামাজের আগে গোসল করছে, অর্থাৎ নাপাক অবস্থায় গোসল ফরজ অবস্থায় কেউ যদি সাহরি খাইয়া রোজা রাখে, আবু হুরায়রার ফতোয়া হইল রোজা হবে না।
এখন কোনা, এটা আগে ফতোয়া দিছিলেন আবু হুরায়রা। পরবর্তীতে সেম হাদিস যখন আবু হুরায়রা জানলেন যে এটা আয়েশা এবং উম্মে সালমা আল্লাহ রসুলের দুইজন স্ত্রী, ওনারা বললেন যে না, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনুবি অবস্থায় সাহরিকে রোজা রেখেছেন, নামাজের আগে গোসল করেছেন। আবু হুরায়রা বললেন আমি তো গলত ফতোয়া দিয়েছি। উনি ফতোয়া থেকে ফিরে আসলেন। কেন? উনি বলেন কালা হুমা আলামু সুম্মা রাদ্দা আবু হুরায়রা। আবু হুরায়রা হন তারা বেশি জানেন, রসুলুল্লাহর স্ত্রী তারা, রসুলুল্লাহর আমল সম্পর্কে তারা বেশি জানবা, অতএব আমি এটা জানতাম না, তাই এই ফতোয়া থেকে ফিরে আসছেন। তো আবু হুরায়রা ফতোয়া দিয়েছিলেন এই অবস্থায় কেউ সিয়াম পালন করলে, সেহরি খাইয়া রোজা রাখলে তার রোজা হবে না। পরবর্তীতে জানার পরে উনার ফতোয়া থেকে ফিরে আসলেন না। সাহাবী আবু হুরায়রার ফতোয়া ইজতিহাদ ভুল হইছে না হইছে না? এখন যদি কেউ মনে করে কয় ইমামরা ভুল করতে পারেন না, কেউ যদি কয় বা কেউ যদি বলে যে মজহবের ইমামরা বা বিজ্ঞ উলামায়ে কেরামরা ভুল করতে পারেন না, তার এই বক্তব্যটাই হলো ভুল। কারণ কোন মানুষ ভুল করতে পারে না, সাহাবাদের ক্ষেত্রে এরকম হয় নাই। একমাত্র ওই ব্যক্তি ছিলেন যিনি ভুল করতে পারেন না, ভুলের ঊর্ধ্বে, উনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন উনি ভুল করতে পারেন না? কারণ আল্লাহ বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূলুল্লাহ যা কিছু বলেন করেন সবকিছু কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কিছু বলেন না, যা কিছু ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় রাসূলুল্লাহ এটাই করেন। অতএব ভুল কার হয় না? রাসূলুল্লাহর হয় না। আমার মতো মানুষ সাহাবীদের ইজতিহাদে ভুল হইয়া গেছে না গেছে না, আমি আপনি তো বড় দূরের জিনিস। ইমামদের ভুল হইতে পারেনি না পারে না, ওইসে সাহাবীদের যেই জায়গা ভুল হয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর কথা শুনো এবং রাসূলুল্লাহর আনুগত্য করো। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33। এরপরে আল্লাহ খুব সুন্দর একটা কথা বলেছেন। আমরা কোরআন নিয়ে চর্চাও করি না, পড়িও না, অন্যজনকে তর্জমা সহকারে পড়তেও বলি না, যার কারণে এত সুন্দর সুন্দর মেসেজ আমরা ওগুলি পাই না। এত সুন্দর সুন্দর কথা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা ওগুলি পড়ি না, পড়ার চেষ্টাও করি না। আগে এক সময় আসিল গাঁও বাচ্চা ও আলিম পাওয়া যাইতো না, একজন কোন ধরনের মিয়াসাব এখন হইলেই বস এই এক এলাকা ওই মিয়াসাব দিয়েই কাম চালাইতো। এখন আলহামদুলিল্লাহ কোরআন হাদিস জাননেওয়ালা প্রত্যেক এলাকায় এলাকায় অনেক আছে, অনেকে বুঝে জানে, এরপরে মানুষে জিকায় না, কেনে জিকানির দরকার নাই আমরা। তো বলছিলাম আল্লাহ বলছেন তোমরা আল্লাহরও কথা শুনো, রসুলের কথাও শুনো। তারপরে আল্লাহ বলেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বরবাদ করিও না। রসুল্লাহর কথা শুনো, আল্লাহর কথা শুনো, বাদে আমরা আমল বরবাদ করিও না। এই কথার মধ্যে সামঞ্জস্য কি, মিল কি? এই কথার মধ্যে মিল ওটাই হলো রসুলের কথাও শুনতাম, আল্লাহর কথাও শুনতাম, যদি অন্য মানুষের কথা শুনে আমল করি, দেখা যায় রসুল্লাহর কথার বিপরীত, আল্লাহর কথার বিপরীত, আমাদের আমল বরবাদ হইয়া যাইব। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল তোমরা বরবাদ হইল না। এজন্য সর্বক্ষেত্রে সর্বাগ্রে আমরা প্রায়োরিটি দিব আল্লাহর কোরআনকে। যে দেখি আল্লাহ নি কোরআনের মাঝে কিতা কইছেন, কোরআনও আল্লাহ কইছেন নামাজ পড়ার কথা, বস নামাজ পড়তাম। কোরআনও আল্লাহ কইছেন জাকাত দেওয়ার কথা, জাকাত দিতাম। কোরআনও আল্লাহ কইছেন রোজা রাখার কথা, রোজা রাখতাম। কোরআনও আল্লাহ কইছেন পর্দার কথা, পর্দা গ্রহণ করতাম। বস শেষ। ইজমালান হইয়া দিলেছেন রসুল্লাহ তার তফসির করছেন, আল্লাহ রসুলে কইছেন নামাজ ইলা ফরমায়, নামাজ হারাইবার সময় তাকবীরে তাহরিমা হইবায়, নামাজ হারাইবার সময় দুই হাতের তালু কিবলামুখী থাকবো, আর আমরা বুড়ি আঙ্গুল দিয়ে হানো দুইটা ওলা হারাই, ওলা হারাই গেলাম, ওলা হারাই যাই আমরা। আল্লাহু আকবার, এরকম অনেকেই নিয়ত বান্ধে, আল্লাহু আকবার হইয়া নিয়ত বান্ধিলায়। সেনে রসুল আল্লাহ যে নামাজ পড়ার কথা কইছেন, আর নামাজ দিয়ে কিভাবে পড়তাম, রসুল্লাহর
শিক্ষা নামাজ রসুল্লাহ আমরা নামাজ শিখাইছেন, জিব্রাইলে রসুল্লাহ শিখাইছেন, রসুল্লাহ আমরা শিখাইছেন। আল্লাহ রসুলের নামাজ পড়ার সময় দুই হাতের তালু কিবলামুখী থাকতো, আর আমরা নামাজ পড়ার সময় আল্লাহু আকবার হই ওলা হানো ধরি। সেনে বেচারা ভুল শিক্ষা দিছে লাগিবা আমরা আল্লাহর সামনে খানো দইরা হারইরাম। হ্যাঁ, খানো দইরা হারইরে আল্লাহ মাফ করে দিলে এবানি মাফ করার লাগি তাওবা শর্ত, মাফ করার লাগি গুনাহ থেকে ফিরে আসা শর্ত। খানো দললে হারা জীবন খানো দইরা আল্লাহ খানো দল্লা মাফ কাজে আসবে না। তো ওইটা হইল রসুল্লাহ নামাজ। আল্লাহ কোরআন নামাজের কথা হইছেন, নামাজ খার তরিকায় পড়তাম, নবীজির তরিকায় পড়তাম। এক সাহাবি গ্রাম থেকে আইসুন রসুল্লাহর কাছে 20 দিন থাকছেন। 20 দিন থাকার পরে বাড়ি ঘরের লাগি টান দিলাইছে, বউ বাচ্চা স্ত্রী মা বাবা সবার লাগি টান দিছে। আল্লাহ রসুলে সাহাবির চেহারার মধ্যে এই বেচৈন অবস্থা পেরেশানি বুঝতে পারছেন। বুঝা কইছেন তুমি যাও কি বাড়িত। আগে তো মোবাইল আসিল না যে ফোন হইরা দেখিলাই বাড়ি এরা কেমন আসুন দেখিলাই এই সেই। আমরা ইসলাম পালন করার লাগে কত সহজ আল্লাহ হইরা দিয়া দিয়েছেন। দেখুন কত সহজ ইসলাম পালন করার। এত সুন্দর চাদর নিচে বইয়া, টাইসর উপরে বইয়া, ফ্যানর নিচে, এয়ার কন্ডিশনের নিচে বইয়া, ফোমের মধ্যে সিজদা দেরাম। সাহাবীরা মাটির সিজদা দিছেন। আল্লাহ রসুলে নামাজ পড়ছেন রমজানের শেষের 10 দিনে, আর ফজরের নামাজ হইরা চাইছেন যখন সাহাবীরা আল্লাহ রসুলের কপালের মাঝে মাটি দেখছেন, খাদা দেখছেন। রাত্রে মেঘ হইছিল, সিজদা দিছে, কপালের মধ্যে কি হয়ে গেছে, মাটি হয়ে গেছে। আমরার মসজিদ বাল আদ দিয়া যারা ইমাম মুয়াজ্জিনের মূল দত্ত যায় এরাই অতা করে মসজিদ। এটা কিতা ভাই সব মসজিদ সব কত ভালো, এরপরেও ফায়না থুকাইয়া এত সুন্দর পরিবেশে তাকেও আমরা ইসলাম পালন করতে গুতাগুতি করি। এত হতবাগা, এত বদবক্ত এবং এত নালায়েক জাতি আমরা পালন করতে পারি না। এত সুন্দর পরিবেশ হয়েছে, এরপরেও আমরা দেখা যায়। এজন্য একজনে কইছিল আগের যুগের মুসল্লির মন আসিল ফাঁকা, মসজিদ আসিল খাসা। আর এখনকার মুসল্লির মসজিদ হয়েছে ফাঁকা, মন হয়ে গেছে খাসা। তো বলছিলাম ওগুলি আমরা চিন্তাত নাই বা নামাজ দিয়ে আমরা পড়লাম। রসুল্লাহ ওই সাহাবীরে আল্লাহ কইছেন বা আমি দেখলাম তোমার চেহারার মধ্যে বেচৈন অবস্থা, তুমি যাও গিরে বা বাড়িত। আমি যে যাইতাম কি আল্লাহ রসুল বাড়িত কিতা করতাম, নামাজ পড়তাম কিলা। বলে যাও সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, তুমি যেভাবে আমার লগে তাকিয়া দেখছো আমি নামাজ পড়ার, ওভাবে তুমি কে কিতা করবাই, নামাজ পড়বাই। তখন রাসূলুল্লাহর নামাজ কিতা বুখারী কুলেন, মুসলিম কুলেন, কিতাব যত হাদিসের কিতাব আছে বিশুদ্ধতম 2টা কিতাব ওই বুখারী মুসলিম। তার মধ্যে কোন ধরনের জাল নির্ভেজাল কোনো হাদিস এই বেজাল কোনো হাদিস নাই, সব নির্ভেজাল হাদিস। দেখুক আপনি নামাজ, আল্লাহ রসুলের নামাজের কন্ডিশন ভাইলিবা কিভাবে আল্লাহ রসুল নামাজে তাকবীরে তাহরিমা দিয়েছেন, কিভাবে হাত পাচ্ছেন, কিভাবে রুকুতে গেছেন, রুকুতা কে উঠা সামি আল্লাহু লিমান হামিদা, সাথে সাথে সিজদাত গেছেন না গেছেন না, না অসময় দোয়া পড়ছেন। সিজদাত কে আল্লাহ রসুলে সুবহান রাব্বিয়াল আলা হওয়ার পরে 2 সিজদার মাঝখানো যে সাথে সাথে সিজদাত গেছেন না গেছেন না, না অসময় দোয়া পড়ছেন। আপনি দেখুক এজন্যে নামাজও ধীরস্থিরতা নাই, এখানে নাই বলে আল্লাহু আকবার হইয়া খালি কোন সুরত ফিটা শুধু আবার আল্লাহু আকবার। মাঝখানো 2 সিজদার মাঝখানো সুন্নত দোয়া আছে, এই দোয়া নাই। রুকু তাকে উঠা দোয়া আছে, এই দোয়া নাই। এরপরে একরাত পয়রা দ্বিতীয় রাকাত যখন দাঁড়াইব তখন ডাইরেক্ট দাঁড়ানি না, আল্লাহ রসুল বসছেন বইয়া সুন্দর হইরা 2 হাত উপর দিয়া দাঁড়াইছেন, এটাকে বলা হয় জলসা ইস্তেরাহা। না হো সিজদা তাকেই কন্ডিশন লইলে দাঁড়াইবার, সিজদা তাকেই কন্ডিশন লইলে ডাইরেক্ট দাঁড়াই দিত না। আল্লাহ রসুল এভাবে দাঁড়াইছেন, বসছেন তারপরে সোজা হয়ে দাঁড়াইছেন। ওটা হইল নামাজ। আল্লাহ কোরআনে কইছেন নামাজ পড়ো, 90 বাতায় দিয়েছেন কিভাবে নামাজ পড়বা। তো এই যে কিতাবের মাঝে এই বিষয়গুলি আছে, রসুলুল্লাহর মাধ্যমে এগুলি আমাদের কাছে প্রকাশ হয়েছে। আর কেউ যদি কয় না আমি আমার হুজুরে যেটা কইছেন ওটা মাতবা, রসুলের ইটা হাদিস বাদিস তো বা এরকম আছে কিন্তু অনেক, ওবা হাদিস উদিস তো রে বা ফালাইয়া, এটা আমরা বক্তা জানি। এখনকার যুগ অন্যরকম বা ই কথা যদি কেউ খালি কইলা এমন করিলেই বা ইমান গেছে ভাঙ্গি গেছে, ইমানও ভাঙ্গি যায়। অজু যেভাবে ফাত মারলে অজু ভাঙ্গি যায়, ইমানও এভাবে কিছু কথা এবং কাজের কারণে ইমান ভঙ্গ হইয়া যায়। সেও যদি দাঁড়িয়ে রাখে কটাক্ষ হইরা অনেক হয় না, ইয়া আল্লাহ এখন দাঁড়িয়ে রাখার টাইম নিবে না, তোরে বকরির লাগান লাগে রে, অনেকে কইলায় ইমান ভাঙ্গি গেল। রসুল্লাহর সুন্নাহ নিয়া ব্যঙ্গ যে ওই করলো মনে করিলেই বা সেই ইমান কিতা হয়ে গেছে, তার গেছে কি। তো এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এগুলি কেয়ারফুল হইয়া থাকতে হইব, চিন্তা করা লাগবো আপনি আমাদেরকে। তো ওই বিষয়গুলি আমাদেরকে চিন্তা ফিকির করা দরকার।
যে আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া অন্য কোনো পন্থা যে ওই অবলম্বন করিলাইল মনে হরিলেই বা তার আমল বাতিল হয়ে গেল। আল্লাহ কইছেন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল তোমরা বরবাদ করিও না। অতএব রাসূলুল্লাহ শাওয়ালের 6 রোজা রাখছেন। এখন কেউ যদি মনে করে শাওয়ালের 6 রোজা রাখা মাকরুহ, ফতোয়ায়ে আলমগীরিত্ব আছে, তার আমল কি হইয়া গেল? বরবাদ হইয়া গেল। ইস্তিহাদ গলত হইছে, ভুল হইছে। যেভাবে সাহাবীদের ইস্তিহাদও ভুল হইছে, ইমামদের ইস্তিহাদও ভুল হইছে। তো ইস্তিহাদও ভুল হইতে গবেষণাত ভুল হতেই পারে, কারণ ওটা মানুষের গবেষণা। মানুষ তো কেউ কিতা দ্বারা নিয়ন্ত্রিত নয়, ওহির দ্বারা নিয়ন্ত্রিত নয়। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়ালের 6 রোজা রাখছেন। ইমামরা কেউ গলত ফতোয়া দিছেন, পরবর্তী জেনারেশনের ইমাম যারা, তারা বলছেন যে না, এই 6 রোজা রাখা সুন্নত। এজন্য সম্মানিত মুসল্লিয়ান, কেউ এটা মনে হইরা রমজানে রোজা বাদ দিয়ে এলো যে শাওয়ালের 6 রোজা রাখিলে সারা বছরে সব পাইলিব, এটা মনে করলে তার এই সওয়াব হবে না। কারণ 30 রোজা রাখতে হইব, রাখার পরে এই 6 রোজা রাখতে হইব। আল্লাহ রাসূল কইছেন মান সামা রমজানা সুম্মা আতবাহু, যে কেউ রমজানের রোজা রাখলো পরবর্তী 6টা রোজা রাখলো। তো এই জন্য কুনাকুনি ব্যস্ত যাইতাম কি রাসূলুল্লাহর তরিকা তো এটা সম্ভব নাই। নবীজির তরিকা মান্যই আপনি যদি বেহেশতের আশা করেন করতে পারেন, অন্য কোনো তরিকায় নাই। এজন্য কেউ যদি হয় শরীয়ত মারিফত তরিকত হকিকত, ও তো ঝামেলা ইসলামের মাঝে নাই। ইসলামও 2টা জিনিস হই। আল্লাহ রাসূল কইছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমরাটাই 2 জিনিস তুইয়া দাঁড়াম। বিদায় হজের খুতবা আল্লাহ রাসূলদের দিলেন যে আমি তোমরাটাই 2 জিনিস তুইয়া যাইরাম, কিতাবুল্লাহ ওয়া সুন্নতে রাসূলুল্লাহ, আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহর সুন্নত। যে কোনো বিষয়ে সমাধান নিতে চাও, কিতাব দেখবায়, সুন্নত দেখবায়। এরপরেও যদি পারো না, ফাসআলু আহলা যিকরি, আল্লাহ কইয়া দিছেন যারা আলিম আছে, জানে, তাদেরকে আপনি মাসলা জিজ্ঞাসা করবেন, ফতোয়া জিজ্ঞাসা করবেন। তারা যেন কোরআন এবং হাদিসের দাসে ফতোয়া দেয়, কোরআন এবং হাদিসের উল্টা যেন ফতোয়া না দেয়। নিজের মতকে, নিজের পথকে, নিজের দলকে এস্টাবলিশ করার জন্য ফতোয়া যেন না দেয়। এইভাবে আপনারা ফতোয়া জিজ্ঞাসা করতে পারেন। আল্লাহ রাসূল বলে গেছেন যে পথ 2টাই, আমি তোমরা এমনি এমনি তুইয়া দাঁড়াম না, আমি তোমরা 2 জিনিসের আওলা হইয়া তুইয়া দিলাম। যদি এই 2টা জিনিসকে তোমরা আঁকড়ে ধরো, কোনদিন তোমরা ফত আরা ওইটায় নাই। আমরা ফতের দিশা দেখায় গেছেন কিনা নি আল্লাহ রসুলে, সেনেই হতা আল্লাহ রসুলে হইয়া গেছেন। কারণ কিতা যে রসুল্লাহর আগে এক নবীর পরে আরেক নবী সিরিয়াল ভাবে আইসুন, আমরা নবীর পরে এক নবীর পরে আরেক নবী এইভাবে সিরিয়াল ভাবে আইসুন না। নবী আওয়ার কোনো কি নাই, পন্থা নাই। খাতামুন নবিয়িন, আল্লাহ রসুলের পরে আর কোন নবী আসবেন না, শেষ নবী। এজন্য আমরা কোনটার হাওলা লইতাম, ওটা আল্লাহ রসুলে হইয়া গেছেন কি। তো এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কেউ যদি তার মন গড়া আমল করিলায় আর দেখা যায় যে ওই আমল রাসূলুল্লাহর তরিকার উল্টা, মনে করবেন ওই আমল বাতিল হইয়া গেল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আরেক জায়গায় বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষের লাগিও জায়েজ নাই, কোন মুমিন মহিলার লাগিও জায়েজ নাই। ইজা কাযাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলে যখন কোন জিনিস ফয়সালা করিলাই, ইজা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম, যে হে এটা যেন যে মনে করে না যে ওটা যদি ওলাহান হইতো রে মা ভালো হইল নে, যদি এরকম বিষয়টা হইতো ভালো হইল নে রে মা, যদি এই বিষয়টা এরকম হয়ে যেত ভালো হইল নে, তার এই ইখতিয়ার নাই, তার এই অথরিটি নাই। আল্লাহ এবং আল্লাহ রসুলে যে এই জিনিস ফয়সালা করিলাইছেন, ওই জিনিসের উল্টা কোনো মুমিন পুরুষের লাগি যাওয়া জায়েজ নাই, কোনো মুমিন এই মহিলার লাগি যাওয়া জায়েজ নাই। এজন্য কেউ যদি হয় শরীয়ত মারিফত তরিকত হকিকত, মনে করবেন এখানের মাঝে কি আছে, বেজাল আছে। যেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আমল যেন আমরা বরবাদ না করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে গেছেন, আমরা যেন ওই শিক্ষা গ্রহণ করতে পারি। তো বলছিলাম শাওয়ালের 6 রোজা রাখলে সারা বছরের সব কিভাবে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হইল যে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত গোলাম ছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সামা সিত্তা আইয়ামি বাদাল ফিত্রি, কেউ যদি ঈদুল ফিতরের পরে 6 রোজা রাখিলায়, কানা তামামা সানাতাম, যে তার সারা বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব হইল।
মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাসূল বলছেন কোন বনি আদমে যদি নেক কাম করে, এক আমল করলে আল্লাহ এটারে কত গুণ বৃদ্ধি কইরা দেন? 10 গুণ বৃদ্ধি কইরা দেন। অতএব রমজান মাস সারা শাওয়ালের যদি কেউ 6 রোজা রাখলো, তাহলে প্রতি আমলে যদি 10 গুণ হয়, তাহলে প্রতি রোজায় কয় গুণ হইব? 10 গুণ। তাহলে শাওয়ালের 6 রোজায় রাখলে কয়টা রোজার সম পরিমাণ হয়? 60টা রোজা। কয়টা রোজা? 60টা রোজার 10 গুণ কইরা হইলে 10 দিয়ে দরব দিলে ফুরন দিলে 60 গুণ হয় না নি? তো কারণ এক আমলে যদি 10 গুণ সব পাওয়া যায়, তাহলে এক রোজায় 10টা সব, তাহলে 6 রোজায় 6 10 60টা। রমজান মাসের ওই লগিয়া আবার 30টা। তাহলে কয়টা রোজা হয়? প্রতি রোজায় যদি 6টা হয়, তাহলে এবার আপনি 6 30 হিসাব করেন কতটুক হয়। এরপরে আবার প্রত্যেক মাস হইল 3টা। কয়টা করি? 3টা। আইয়ামে 20, 14 তারিখ, 13 তারিখ, 15 তারিখ। তাহলে 3টা যদি হয় প্রতি মাসে 3টা, তাহলে 36টা। 36 আপনি 10 দিয়া জরব দেন, দেখবেন কত হইয়া যায়? 300 হইয়া যায়। 36 10 কত হয়? 360। তাহলে মোটামুটি শাওয়ালের 6টা রাখলেও আপনি, রমজানের 30টা রাখলে সারা বছরের সব, প্রতি মাসে 3টা হইয়া রাখলেও আপনি সারা বছরে রোজা, নফল রোজা রাখার কি পাইয়া যাইবেন? সব পাইয়া যাইবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবীরা এভাবে মানে তারা প্রতিজ্ঞা করেছিলেন যে রাসূলুল্লাহ ওই লাগে আল্লাহর রসুল, যার আগেও গুনাহ নাই পিছেও গুনাহ নাই, যিনি মাসুম, তাইনোর অত আমলের দরকার নাই, তাইন সামান্য আমল করলেই হইব। আমরা তো বা কত গুনাহগার মানুষ, ভুল করছি, আল্লাহর কাছে কত গুনাহ করছি, আমরা তো এই আমল করলেই তো নাই, আমরা আরো বেশি বেশি আমল করতাম হইব। এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ রসুলের স্ত্রীর দরজাত নাড়া দিছেন, ব্লক করছেন রসুল্লাহ বাড়িত নি, বলে রসুল্লাহ তো বাড়িত নাই, বলে আমরা আইসি আল্লাহ রসুলের রাত্রের আমল জানতাম। আল্লাহ রসুলের কিতা হরণ? আল্লাহ রসুলের স্ত্রী হইলা যে আল্লাহ রসুলের রাত্রে নামাজও হরণ, ঘুমাইনো, আল্লাহ রসুলের রোজাও রাখেন, রোজাও ভাঙ্গন, আল্লাহ রসুলের স্ত্রীদেরকেও সময় দেন, আল্লাহ রসুল রাত্রে ঘুমানো। সাহাবীরা হইলা যে না, রসুল্লাহ তো নবী, তাইনোর রাত্রে সামান্য আমল করলেই হইব, বাকি সারা রাত ঘুমাও, কত অসুবিধা নাই। আমরা তো এরকম নাই, বা আমরা সাধারণ মানুষ, আমরা সারা রাত ইবাদত করুন লাগবো। তো 3 জনে 3 সংকল্প হইয়া গেছেন জি, আমি সারা রাত ইবাদত করবো। আর ওজন হইলা যে আমি সারা বছরই রোজা রাখবো। আর ওজন হইলে বিয়া শাদী করা ঝামেলা, বা বাচ্চা কাচ্চা হইব, মাজারাত লাগে, বাচ্চা কাচ্চার স্কুল ফিস কত কিছু আছে, যাও আমি ঝামেলাতে করতাম না, বিয়াও করতাম না, আর সারা জীবন আমি ইবাদতে কাটিয়ে নিব। 3 সাহাবী 300 পণ করে গেছেন, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল হুইনা দেখাই আইনা কইছেন, মিয়া তোমার জাননি তোমার চকুর অধিকে হক তোমার উপরে আছে, তোমার চকুর হক আছে তোমার উপর। তুমি যদি সারা রাত ঘুমাও, না সজাগ থাকো, তাকে ইবাদত বন্দেগী করো, তোমার চোখের হক তুমি কি করছো? নষ্ট করছো। সারা রাত জাগিয়ে ইবাদত করলে শরীর কষ্ট দিলে তোমার বডির হক তুমি নষ্ট করছো। সারা রাত জাগিয়ে ইবাদত বন্দেগী করলে দিনের বেলায় রোজা রাখিলে তোমার স্ত্রীর হক তুমি নষ্ট করছো। আর বিয়া শাদী কইরা থাকতা না, ইসলাম ধর্ম বৈরাগীর ধর্ম না। যাও তুমি সারা রাত্রে কিছু সময় রোজাও রাখো, এই কিছু সময় নামাজও পড়ো, কিছু সময় ঘুমাও, দিনে মাঝে মধ্যে তুমি রোজা রাখো, মাঝে মধ্যে রোজা ছাড়ো, প্রতি মাসে মাসে 3টা রাখো, সারা বছরে সব পাইবাই। আল্লাহ রাসূল এই কথা হইয়া দিলাইছেন সাহাবীরে। তার মানে বোঝা গেল সারা রাত জাগিয়া ইবাদত করা, নিজের বডিকে কষ্ট দেওয়া, নিজের চোখকে কষ্ট দেওয়া, এটা সুন্নাহ পরিপন্থী, নবীর শিক্ষা পরিপন্থী। আল্লাহ রাসূল ডাক্তার না কইছেন। অতএব কেউ যদি হয় এরকম যে এশারও যদি 40 বছর নামাজ পড়িলেইছেন, রাত্রে ঘুমাইছেন না, না ঘুমাইয়া ইবাদত বন্দেগী করতে আল্লাহ রাসূলের নিষেধ করছেন। আল্লাহ রসুলের নিষেধ হইল না ঘুমাইয়া চোখে কষ্ট দেওয়া যাবে না। সাহাবীদেরকে আল্লাহ রসুল এনে ডাটাইছেন, খবরদার তোমরা এটা হইল না, যাও নামাজ পড়বাই, ঘুমাইবাই, রোজা রাখবাই, রোজা ভাঙবাই। এক সাহাবীর বউ আল্লাহ রসুল্লাহ কইছেন, আমার জামাই রাত্রে নামাজ পড়েন, দিন রোজা রাখেন, বস হইয়া গেছেন কি? আল্লাহ রসুলের মেটার বুঝিলাইছেন, রাত্রে নামাজ পড়েন, স্ত্রীর কাছে আইনা, দিনে রোজার অবস্থায় তো স্ত্রীর কাছে যাওয়া হারাম। আল্লাহ রসুলের ডাক আইনা সাহাবীকে ডাটাইয়া দিলেন যে না, এরকম ইসলাম ধর্ম নয়। তার মানে বোঝা গেল সারা রাত জাগিয়া চোখ কষ্ট দিয়া, বডিকে কষ্ট দিয়া ইবাদত বন্দেগী করা, এটা সুন্নাহ অনুযায়ী না, সুন্নাহ পরিপন্থী।
তাহলে কেউ যদি মনে তার পীরের, তার বুজুর্গের, তার অলির বরত্বতা বয়ান করতে যায় যদি বলে এক অজুতে ফজরের অজু দিয়ে এশার অজু দিয়া 40 বছর পর্যন্ত ফজরের নামাজ পড়ছেন, এটা সুন্নাহ পরিপন্থী হইল না, সুন্নাহ অনুযায়ী হইল। এজন্য আল্লাহ বলছেন লা তুবতিলু আমালাকুম, তোমরা আমল বরবাদ হইল না রাসূলুল্লাহ এবং আল্লাহর এগেনস্টে যাইয়া। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো কম আমল করবেন, বেশি আমল যদি আপনি পেতে, কম আমলে যদি আপনি বেশি সওয়াব পাইতে চাই, রমজানের রোজা রাখিলেইছেন, এখন আপনি শাওয়ালের 6 রোজা রাখার নিয়ত করিলেন, দেখবেন সারা বছর রোজা রাখার সওয়াব আপনি পাইলিলা। কম আমলে বেশি সওয়াব পাইতে চাই, রমজানের রোজা আমরা রাখিলাইছি, এখন আমরা শাওয়ালের 6 রোজার নিয়ত করিলাই, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আমাদেরকে সারা বছর রোজা রাখার সওয়াব দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। তো সম্মানিত মুসলিম একরাম, বলছিলাম যে আরবি মাস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মনোনীত মাস। দুনিয়ার সূচনা লগ্ন থেকেই আল্লাহ মাস দিছেন, আরবি মাস দিছেন গণার লাগি। ইংরেজি মাস নয়, বাংলা মাস নয়। ইংরেজি মাস, বাংলা মাস যার যার দেশের মাস অনুযায়ী ওটা বানানো মাস। সন্তানদেরকে আপনি এই আরবি মাসগুলি শিক্ষা দিবেন, কারণ ওটা আল্লাহ প্রদত্ত মাস। এরই ধারাবাহিকতা একটা হইল শাওয়াল মাস, রমজানের পরের মাস, যেটা এটার 6টা রোজা, এটার ফজিলত আছে, যেটা সারা বছর রোজা রাখার সওয়াব হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গাফুরুর রহিম।